আমরা টিএমসি পার্টি নিয়ে লজ্জিত এবং এই ধরনের যারা টিএমসির বিধায়ক সাংসদরা রয়েছে, যারা একজন মহিলাকে এইভাবে গালিগালাজ করে, বেয়াদব, আজকে বলা হচ্ছে তোমার হাতে 5-6 দিন, মানে 5-6 দিন বাদে খুন করে দেওয়া হবে। এই যে সাহস, এই যে ঔদ্ধত্য, এবং প্রথম নয়, এর আগেও অখিলগিরি তিনি আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে, মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করেছেন, তার কোনো শাস্তি হয়নি। এবং আমাকেও টিএমসির যে স্পোক্স পারসন, তিনি আজকে আমাকে একটি ওপেন শোতে, লাইভ শোতে আমাকে বেহায়া বলেছিলেন। তৃণমূলের এটাই কালচার, মহিলাদেরকে বেয়াদব, বেহায়া, জানোয়ার এগুলো বলা। আজকে তাকে আইওয়াশ দেখানো হচ্ছে যে মন্ত্রিত্ব থেকে তাকে রিজাইন দিতে হবে, ক্ষমা চাইতে হবে, আর সর্বোপরি তাকে অ্যারেস্ট করতে হবে। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পল। অগ্নিদি, অখিলগিরি নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল, কিন্তু অখিলগিরি লাস্ট যেটা বললেন যে তিনি মন্ত্রিসভা থেকে ইস্তফা দেবেন, কিন্তু তিনি ওই মহিলা সম্পর্কে যে মন্তব্য করেছেন তাই মহিলার কাছে ক্ষমা চাইবেন না। তিনি কিভাবে সেই মহিলা রেঞ্জারকে কড়া ভাষায় আক্রমণ করলেন? আমরা লজ্জিত, আমরা টিএমসি পার্টি নিয়ে লজ্জিত এবং এই ধরনের যারা টিএমসির বিধায়ক সাংসদরা রয়েছে, যারা একজন মহিলাকে এইভাবে গালিগালাজ করে, বেয়াদব, আজকে বলা হচ্ছে তোমার হাতে 5-6 দিন, মানে 5-6 দিন বাদে খুন করে দেওয়া হবে। এই যে সাহস, এই যে ঔদ্ধত্য, এবং প্রথম নয়, এর আগেও অখিলগিরি তিনি আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে, মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করেছেন, তার কোনো শাস্তি হয়নি। এবং আমাকেও টিএমসির যে স্পোক্স পারসন, তিনি আজকে আমাকে একটি ওপেন শোতে, লাইভ শোতে আমাকে বেহায়া বলেছিলেন। তৃণমূলের এটাই কালচার, মহিলাদেরকে বেয়াদব, বেহায়া, জানোয়ার এগুলো বলা। আজকে তাকে আইওয়াশ দেখানো হচ্ছে যে মন্ত্রিত্ব থেকে তাকে রিজাইন দিতে হবে, ক্ষমা চাইতে হবে, আর সর্বোপরি তাকে অ্যারেস্ট করতে হবে। মন্ত্রিত্ব থেকে সরানো সেটা তো আপনার পার্টির ব্যাপার, তাতে কি এসে গেল? অ্যারেস্ট করা হোক আইনের পদ্ধতিতে, আইনে ডকুমেন্টেড হোক যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং তার মতো মানুষ যারা এই ধরনের মহিলাকে, মানে মহিলাদেরকে যারা এই ধরনের অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করবে, আগামী দিনে যাতে তাদের দিকে একটা মেসেজ যায়, স্ট্রং মেসেজ, এইটা আমরা চাই। সেটা হচ্ছে যে মন্ত্রিসভা থেকে তিনি তো ইস্তফা দিয়েছেন বলে যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু আমরা যেটা দেখলাম যে তিনি এখনও পর্যন্ত, তাকে যখন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আজকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনাকে অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত, আপনি যেভাবে মন্তব্য করেছেন, উনি আজকেও বললেন যে না, আমি কোনো দিন কোনো সরকারি আধিকারিকের থেকে ক্ষমা চাইনি। এত বড় মন্তব্য এখনও পর্যন্ত। আসলে দেখুন, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি যে গাছে যত ফল দেবে সেই গাছটা তত নুইয়ে যায়। একটা মানুষ যত বড় হবে, সত্যিকারের বড়, এই টিএমসির বিধায়ক, কাউন্সিলর, সাংসদদের মতো টাকা পয়সার বড় বড় নয়, সত্যিকারের বড়, শিক্ষিত, হাম্বল, যার মধ্যে হিউমিলিটি আছে, যদি সেটা হতো তাহলে তিনি ক্ষমা চাইতেন। কিন্তু আমরা দেখলাম আজকে এনার ক্ষমা চাইতে কত অসুবিধে, কত ইগো। একজন মহিলাকে বেয়াদব বলছেন, জানোয়ার বলছেন, থ্রেটেন করছেন, তারপরেও ক্ষমা চাইতে কত অসুবিধে। দিদি, আমরা যেটা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও কড়া অবস্থান কিন্তু একটা নেওয়া হলো এই ইস্যুতে। এবং আমরা আজকে যেটা বিধানসভার অভ্যন্তরে দেখলাম যে এই প্রথম আমরা দেখলাম যে আপনারা জাতীয় সঙ্গীত, মানে যেটা রাজ্য সঙ্গীত, সেখানে উপস্থিত ছিলেন এবং আপনারা দেখলাম রাজ্য সরকারের সঙ্গে সহমত থেকে আপনাকে বক্তব্য বলার সুযোগ দেওয়া হয়েছিল। এবং আজকের যে দিনটা সেটা একেবারে উল্লেখযোগ্য, যদি এটা নিয়ে কিছু বলেন। আমাকে বক্তব্য বলার সুযোগ দিয়েছে স্পিকার মহোদয়, কিন্তু স্পিকার মহোদয় তো আর সুযোগ দেননি, দিয়েছেন আমার বিরোধী দলনেতা এবং আমার চিফ হুইপ। সুতরাং সেখানে কৃতজ্ঞতা জানানোর কোনো বিষয় নেই। আর রাজ্য সঙ্গীতে যে দাঁড়ানো, সেটা সৌজন্যতা। মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে তো সম্মান করি। বয়স্ক মহিলা, উনি বক্তব্য রাখলেন না, তারপর আমরা বেরিয়ে যাব, ন্যাশনাল অ্যান্থেমের সময় আবার ঢুকবো, এটা খারাপ দেখায়।
সৌজন্যতার জন্য আমরা ছিলাম। আজকে মুখ্যমন্ত্রী আর একটা কথা বলেছে, যদি শুভেন্দু অধিকারীর নাম করে বলেছে যদি উনি ডাকে তাহলে ওনার বাড়িতেও উনি চা খেতে যাবেন, এই রকম একটা মন্তব্য মুখ্যমন্ত্রী করলেন। বলতেই পারেন, সৌজন্য খাতিরে কেউ কারোর বাড়িতে চা খেতে যেতেই পারে, কিন্তু যে অনন্ত মহারাজ কুচবিহারের জন্য কথা বলছেন, আজকে যেটা নিয়ে আজকে এরা এত মানে যাকে বলে আক্রমণ করলেন, সেই অনন্ত মহারাজের বাড়িতে বেশ কিছুক্ষণের জন্য উনি গিয়ে বৈঠক করলেন, এটাও তো খুব চিন্তার ব্যাপার। শেষ প্রশ্ন দিদি, আমরা যেটা যে বঙ্গভঙ্গ নিয়ে ইতিমধ্যেই এই নিয়ে বিভিন্ন রাজ্যের আমাদের রাজ্যে যেটা দেখতে পাচ্ছি যে একটা বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু আজকে বিধানসভায় যেটা দেখা গেল যে বিজেপি যে বাংলা বিরোধী বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার দাবি করা হতো, কিন্তু আজকে দেখা গেল সরকার পক্ষে এবং বিরোধী পক্ষ একেবারে বলা যেতে পারে এক মেরুতেই আমরা দেখতে পেলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দল যে প্রস্তাব রেখেছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ও যেন তাকে সমর্থন করলো। দেখুন, আমরা কোনোদিনই এই বঙ্গভঙ্গের বিষয়ে কিন্তু আলাদা ছিলাম না। তৃণমূল ইস্যু তৈরি করছিল যাতে বাংলার মানুষকে একটু চুলকানি দেওয়া যায়, একটু উস্কে দেওয়া যায়, বাংলা বিরোধী বিজেপি, বাংলা মানুষের বিরোধী বিজেপি বলে একটুখানি ইস্যু তৈরি করার চেষ্টা করছিলেন। এবং তাদের যে আসল ইস্যু, বাংলার মানুষ যেখানে ছাড়খাড় হয়ে যাচ্ছে, চাকরি নেই, দুর্নীতি, এই বিষয়টা থেকে একটু দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পুরো এফর্টটাই জলে চলে গেল। আর প্রথম থেকেই আমরা বলে এসেছি আমরা বঙ্গভঙ্গ চাই না। চাইবো কী করে বলুন তো? আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন, একমাত্র সারা পৃথিবীতে হিন্দু বাঙালিদের থাকার বাসস্থান, সেই দলের একজন কার্যকর্তা হয়ে, একজন বিধায়ক হয়ে আমরা বঙ্গভঙ্গ চাইব? আমাদেরকে মিস ইন্টারপ্রেট করা হচ্ছিল। আর উত্তরবঙ্গে যে বঞ্চিত, সেটা অস্বীকার করার জায়গা নেই। এবং ডক্টর সুকান্ত মজুমদার যেটা বলেছেন উত্তরবঙ্গের ভালোর জন্য বলেছেন। আজকে যে নর্থ ইস্টার্ন কাউন্সিলকে যে টাকা দেওয়া হচ্ছে, বিরাট গ্রান্ট, সেই টাকাটা নর্থ বেঙ্গলের লোকেরাও পাক, ডেভেলপমেন্ট হোক, সেটাই তো উনি বলেছেন। আপনাকে টিএমসি দলকে নর্থ বেঙ্গলের লোকেরা ভোট দেয় না, তাই জন্য আপনি তাদেরকে ব্রাত্য করে রাখবেন, এটা তো চলতে পারে না। তাই আমরা আজকে অবশ্যই আমরা বঙ্গভঙ্গ চাই না, কিন্তু বাংলার মানুষ বা উত্তরবঙ্গ হোক দক্ষিণবঙ্গ হোক, কেউ যদি অত্যাচারিত হয়, তাদের যদি উন্নয়ন না হয়, আমাদের কিন্তু প্রতিবাদ চলবে। একেবারে অখিলগিরি থেকে শুরু করে বলা যেতে পারে বঙ্গভঙ্গ নিয়ে একান্ত বিষয়ে আজ তাক বাংলাকে বিজেপির যে স্ট্যান্ড, পার্টির যে স্ট্যান্ড, সেটা সরাসরি আজ তাক বাংলাকে জানালেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।